কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, আমের মোরব্বা বা আমসত্ত্ব কম বেশি কিন্তু আমরা সবাই খেয়েছি। তবে কাঁচা আমের মিষ্টি লাড্ডু কজন খেয়েছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একবার খেলেই মুখে লেগে থাকার মতো স্বাদের কাঁচা আমের মিষ্টি লাড্ডু। আর এই কাঁচা আমের মিষ্টি লাড্ডুটা একবার তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা লাড্ডুর জন্য কাঁচা আমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম আগে থেকে চামড়া ছেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটা সবজি গ্রেটার দিয়ে সম্পূর্ণ আমটাই আমরা গ্রেট করে নেব। আর অবশ্যই কিন্তু সবজি গ্রেটারের সবচেয়ে বড় যে হোলটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমগুলো গ্রেট করে নিতে হবে, আঠিটাকে বাদ দিয়ে। দেখুন সবগুলো আমি কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ লবণ। এখন আম আর লবণটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লবণ মাখানো এই আমটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। সেই সাথে কাঁচা আমের লাড্ডুর জন্য সেই ম্যাজিক মশলাটা তৈরি করে নেব। তাই এখানে আমি আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব সেই ম্যাজিক মশলা, মানে হলো রাঁধুনি পাঁচফোড়ন। আর এই রাঁধুনি পাঁচফোড়ন মশলাটা কিন্তু সব মশলার একটা নিখুঁত মিশ্রণ, কারণ এতে আছে জিরা, কালো জিরা, মৌরি, মেথি, রাঁধুনি এবং সরিষার মতো দারুণ সব মশলা। আর এ কারণেই কিন্তু সবজির তরকারি, মাছের ঝোল, আচার বা চাটনি যেটাই রান্না করেন না কেন সামান্য পরিমাণে একটু রাঁধুনি পাঁচফোড়ন যদি দিয়ে দেন, আপনার রান্না করা সাধারণ খাবারটাও হয়ে উঠবে অনেক বেশি সুস্বাদু। এখন এখান থেকে 1 চামচ পাঁচফোড়ন নিয়ে প্যানের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা পাঁচফোড়নের খুব সুন্দর একটা ঘ্রাণ আপনার কিচেনে ছড়িয়ে পড়েছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এই পাঁচফোড়নটা আমরা চুলা থেকে নামিয়ে এরকম একটা ছেঁচুনি বা হাম্বলের মধ্যে নিয়ে নেব। এরপর আধপেশা করে পাঁচফোড়নটা ঠিক এভাবেই আমরা গুঁড়ো করে নেব। দেখুন মিষ্টি কাঁচা আমের লাড্ডু তৈরির জন্য ম্যাজিক মশলাটা এখন পুরোপুরি তৈরি। এখন এই মশলাটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সেই সাথে লাড্ডু তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য আগে থেকে যে গ্রেট করা আমটা আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু খেয়াল করুন 15 মিনিট আগে লবণ মাখিয়ে রাখার কারণেই কিন্তু কাঁচা আমের টক পানিটা পুরোপুরিভাবেই বেরিয়ে গেছে। আর এ পর্যায়ে হাত দিয়ে ঠিক এভাবেই যতটা সম্ভব আম থেকে এর টক পানিটা চিপে বের করে আবারও একটা পরিষ্কার পানির বলে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ আমটাই কিন্তু পরিষ্কার পানির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে হালকা হাতে প্রেস করে আমের মধ্যে থাকা এক্সট্রা লবণটা ধুয়ে নেব। এরপর আবারও আমের গায়ে থাকা এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে সম্পূর্ণ আম থেকেই পানিটা ঝরিয়ে নেব। মানে হলো কোনোভাবেই কিন্তু লাড্ডুর জন্য আমের মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট রাখা যাবে না। সম্পূর্ণ পানিটাই কিন্তু হাত দিয়ে চেপে বের করে নিতে হবে। এখন এই পানি ছড়ানো আমের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর কিছুটা সময় মিশিয়ে নিলেই দেখবেন চিনিটা গলে গিয়ে আমের মিশ্রণ থেকে পানি ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে আমরা লাড্ডুটা তৈরি করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব আগে থেকে চিনি মাখানো কাঁচা আম। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনি গলানো এই পানিটা পুরোপুরিভাবেই শুকিয়ে নেব। আর এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু চুলার হিটটা কমানো যাবে না, অথবা লাড্ডুর এই মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। না হয় লাড্ডুর মিশ্রণটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনবরত নেড়ে চেড়ে লাড্ডুর মিশ্রণটা আমরা জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন আমের কালারটা পরিবর্তন হয়ে অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। আর এভাবেই চিনি গলানো এই শিরার মধ্যে লাড্ডুর জন্য আমটাকে সেদ্ধ করে নেব। দেখুন
কিছুটা সময় জাল করে নেওয়ার পর লাড্ডুর মিশ্রণে থাকা সম্পূর্ণ শিরাটাই কিন্তু শুকিয়ে গেছে। সেই সাথে লাড্ডুর মিশ্রণ মানে আমের কালারটাও কিন্তু পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে গেছে। আর এ পর্যায়ে লাড্ডুর স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই ম্যাজিক মশলা, হাফ চা চামচ রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সেই সাথে একটু খেয়াল করুন, লাড্ডুর মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে আলাদা হয়ে গেছে। আর এ পর্যায়ে বুঝতে হবে কাঁচা আমের লাড্ডু তৈরির জন্য মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি। তাই চুলাটা বন্ধ করে দেব এবং লাড্ডুর এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। দেখুন, লাড্ডুর মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে লাড্ডুর মিশ্রণটা আমরা নেড়ে চেড়ে নেব। কোনোভাবেই কিন্তু এখানে স্প্যাচুলা বা চামচটা ব্যবহার করা যাবে না। দেখুন, কাঁচা আমের মিষ্টি লাড্ডুর মিশ্রণটা কিন্তু একেবারেই দানাদার আছে, আমগুলো ভর্তা হয়ে ম্যাশ হয়ে যায়নি। এখন লাড্ডুটা তৈরি করার জন্য হাতের তালুতে কিছুটা সরিষার তেল মাখিয়ে নেব। এরপর লাড্ডুর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে গোল একটা বলের শেপ দিয়ে নেব। এটির সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি লাড্ডু। এখন সেমভাবে বাকি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। দেখুন, সবগুলো আমের লাড্ডুই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কাঁচা আমের মিশ্রণটা কিন্তু ভর্তা হয়ে যায়নি, একেবারেই দানাদার আছে। নর্মালি ঠিক যেরকম আমরা মিষ্টি দোকানের লাড্ডু খেয়ে থাকি সেরকমই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।